নমস্কার মিডিয়া বন্ধুদেরকে। আমাদের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আমাদের সরকারের তরফ থেকে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। যেমন ডিস্ট্রিক্ট লেভেলে প্রত্যেক একলব্য স্কুলের মধ্যে ভার্চুয়াল মিটিং হবে এবং আমাদের স্টেট লেভেল প্রোগ্রাম হবে আমাদের কুমলুঙ্গে। এই আমাদের ভগবান বিরসা মুন্ডার যে জন্মদিন উপলক্ষে আমাদের কুমলুঙ্গে বড় প্রোগ্রাম হবে। এই ঐতিহাসিক কোনোদিন আমার ত্রিপুরা রাজ্যের মধ্যে একসঙ্গে মামিতা ড্যান্স ১২০০ জন একসঙ্গে মামিতা ড্যান্স করবে। এটাই আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে কোনোদিন হচ্ছে না। এই দিন হবে আমাদের মামিতা ড্যান্স, আমাদের চিরাচরিত যে আমাদের ট্র্যাডিশনাল ড্যান্স মামিতা ড্যান্স হবে। এই আগামী দিন আমাদের জনজাতিদের জন্য আমরা কিভাবে এগিয়ে নেওয়া যায়। আমরা জানি জাতির যদি মেরুদণ্ড হয় শিক্ষা, শিক্ষা ছাড়া কোনোদিন কোনো জাতি এগিয়ে যেতে পারে না। তার জন্য আগামী দিন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, জনপ্রিয় মুখ্যমন্ত্রী গত ৩৫ বছরে যে সরকারের আমলে আমাদের জনজাতিদের শিক্ষা দীক্ষা যে স্কুল করার কথা ছিল, মাত্র ৪টা স্কুল করেছে আগের সরকার। আর আমাদের সরকার আসার পরে টোটাল ২১টা হয়েছে। এর মধ্যে ১২টা স্কুল চালু হয়েছে। আর ৬ মাসের মধ্যে আরও ৬টা স্কুল চালু হবে। শুধু ২১টা না, সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আরও ১৫টা স্কুল করার জন্য আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীজি আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব রেখেছেন। এই প্রস্তাবও গ্রহণ হবে এবং এই জনজাতিদের উচ্চশিক্ষিত করার জন্য আমাদের সরকার 100 সুপার মানে যারা ভালো রেজাল্ট করছে 12-এর মধ্যে, তারা TCS অফিসার, IAS অফিসার, IPS অফিসার, বিভিন্ন সেক্টর এই পড়াশোনা করার জন্য আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং আমি গত দিনে দিল্লি যাওয়ার সময় আমার জিএসএফের সঙ্গে বিপিন দেববর্মার সঙ্গে দিল্লি যাওয়ার সময় জুয়েলারঞ্জের সঙ্গে সাক্ষাৎ করার সময় আমি ডিউ লেটার দিয়েছিলাম যে ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা ট্রাইবাল ইউনিভার্সিটি খোলার জন্য। এটাও গ্রিন সিগন্যাল পেয়েছি। আমাকে চিঠি দিয়েছে যে ট্রাইবাল ইউনিভার্সিটি গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। সারা ভারতবর্ষের মধ্যে এখন ট্রাইবাল ইউনিভার্সিটি আছে অন্ধ্রপ্রদেশে, সারা ভারতবর্ষের মধ্যে নর্থ ইস্টের মধ্যে আর কোথাও নেই। তার জন্য আমরা ট্রাইবেলের জন্য আলাদা ইউনিভার্সিটি খোলার জন্য, ট্রাইবেল ইউনিভার্সিটি খোলার জন্য ডিউ লেটার দিয়েছিলাম। এটাও গ্রিন সিগন্যাল পেয়েছি। তার জন্য আমরা সব সারা ব্লকে, সারা রাজ্যের ব্লকে সব জায়গায় যেন আমাদের এই ট্রাইবাল হোস্টেল হয় এবং কলেজের যে হোস্টেলগুলি এখন আমাদের যে কোনো দিন কোনো সরকার ভাবতেই পারে না যে আমাদের যারা কলেজ ইউনিভার্সিটি ছেলেরা তার জন্য হোস্টেল, আমাদের সরকার এখন 100 সিটের হোস্টেল এটাও অনুমোদন দিয়েছে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীজি। এটাও হবে আমাদের অভয়নগর বাজারে আছে। এখানে অলরেডি স্যাংশন পেয়েছি এবং স্টার্ট কিছুদিনের মধ্যে হয়ে যাবে, টেন্ডার হয়ে যাবে। এবং ছাত্রীদের জন্যও আমরা চিন্তা ভাবনা করছি আগামী দিন আরও বেশি করে আমাদের জনজাতির ছাত্রীদেরকে, গার্লসদেরকে সুবিধা দেওয়ার জন্য। এবং আমাদের জনজাতিরা শিক্ষা দীক্ষার মধ্যে যদি উন্নতি হয়, আমরা আমাদের জনজাতিদেরকে ভালো শিখরে ভালো জায়গায় পৌঁছে যেতে পারবো। তাই জাতির মেরুদণ্ড শিক্ষা, শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নত হতে পারে না। তাই আমরা শিক্ষার উপরে জোর দিচ্ছি। আগামী দিন শিক্ষার উপরে জোর থাকবে। এটা তো সরকার তো তারা চালাচ্ছে, সরকার তো আমরা চালাইনি। ত্রিপুরা মধ্যে সরকার তো এডিসির মধ্যে চালছে। সরকার আমাদের সরকার চলছে এখানে জোট সরকার আমাদের IPFT বিজেপি ত্রিপুরা মধ্যে সরকার রাজ্য সরকারের মধ্যে চলছে। এখানে তো ত্রিপুরা মধ্যে সরকার চলছে এডিসির মধ্যে। এটা তো পাবলিক বলবে যে আগামী 2026-এ কাজ করলে তো ভালো রেজাল্ট হবে, কাজ না করলে তো জিরো হবে। ভালো কাজ যদি করে মানুষ ভোট দিবে, খারাপ যদি কাজ করে ভোট দেবে না। আগামী দিন মানুষই কথা বলবে, লাস্ট কথা তো পাবলিকই কথা বলবে।
তার জন্য আগামী দিন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, জনপ্রিয় মুখ্যমন্ত্রী, গত 35 বছরে যে সরকারের আমলে আমাদের হবে, তার পাশাপাশি সভা হবে, আমাদের হল সভা বা যেখানে ওপেন সভা, এরকম ভাবে আমাদের বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। তার মাঝে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি আমাদের হাতে নেওয়া হয়েছে এবং সেটাকে বিশেষ করে কেন্দ্র করে সকল মিডিয়া বন্ধুদের আমার প্রণাম, শুভ সকাল। আজকে যে বিশেষ করে আমাদের যে সাংবাদিক সম্মেলন, এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আমাদের রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা মহোদয় এবং উপস্থিত আমাদের প্রদেশের মিডিয়া ইনচার্জ সুনীল সরকার মহোদয় এবং যারা আপনারা এসেছেন, আপনাদেরকে প্রথমেই ধন্যবাদ জানাই। আজকের যে সাংবাদিক সম্মেলন মূলত আমাদের আগামী 15ই নভেম্বর জনজাতি গৌরব দিবসকে কেন্দ্র করে, ভগবান বিরসা মুন্ডাজির 150তম জন্ম জয়ন্তীকে কেন্দ্র করে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি আমাদের হাতে নেওয়া হয়েছে এবং সেটাকে বিশেষ করে কেন্দ্র করে আমাদের প্রত্যেকটা জনজাতি এলাকায় আমাদের কি কি কর্মসূচি থাকবে সেটা বলার জন্য আজকে প্রেস কনফারেন্স। আমরা গত 1 নভেম্বর আমাদের প্রদেশ কার্যালয়ে বিরসা মুন্ডাজির যে 150তম জন্ম জয়ন্তীকে কেন্দ্র করে আমাদের রাজ্যে জনজাতি গৌরব দিবসকে কেন্দ্র করে এক কর্মশালা হয় এবং তার সাথে সাথেই আমাদের 5ই নভেম্বর আমাদের জেলা ভিত্তিক সেই কর্মশালাও অনুষ্ঠিত হয় এবং তার পাশাপাশি গত 9 তারিখ থেকে আমাদের সোশ্যাল মিডিয়ায় ভগবান বিরসা মুন্ডাজির ওনার জীবন ইতিহাস এবং ওনার অবদান সেটাকে নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের ক্যাম্পেইনিং শুরু হয়ে গেছে, চলবে আগামী 16 তারিখ নভেম্বর পর্যন্ত। তার পাশাপাশি আগামী 13ই নভেম্বর এবং 13, 14, 15 এই 3 দিন আমাদের জেলা ভিত্তিক শোভাযাত্রা প্রত্যেকটা জেলার মধ্যে, বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যে যে প্রায় 19 তারপরে সাব ট্রাইব সহ মিলে 20টা জনজাতি কমিউনিটি বা সম্প্রদায়কে নিয়ে আমাদের শোভাযাত্রা রেলি হবে। তার পাশাপাশি প্রত্যেক জেলার মধ্যে এই জনজাতি গৌরব দিবসকে কেন্দ্র করে আমাদের মেলা অনুষ্ঠিত হবে। তার পাশাপাশি সভা হবে, আমাদের হল সভা বা যেখানে ওপেন সভা, এরকম ভাবে আমাদের বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। তার মাঝে আমাদের যারা জনজাতির সমাজপতি এবং বিশিষ্ট ব্যক্তিদেরকে বিভিন্ন জেলাতে ওনাদেরকে আমন্ত্রণ করে ওনাদেরকে সম্মাননা দেওয়া হবে। যে ট্রাইবেলের মধ্যে যদি কোনো বিশিষ্ট ব্যক্তি থাকে তাদেরকে ওই দিনে আমরা প্রোগ্রামে তাদেরকে আনা এবং তাদেরকে সম্মান দেওয়া ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নিয়েছে। তার পাশাপাশি বিভিন্ন স্কুলে এই যে ভগবান বিরসা মুন্ডাজির ওনার জীবন কাহিনী, ওনার যোগদান এই ভারতবর্ষে কি হয়েছে, কিভাবে হয়েছে সেটা আলোচনার পাঠ একটা স্কুল কলেজ, সেটা হয়তো বা সরকারি লেভেলে হবে, কিন্তু আমরাও আমাদের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ভগবান বিরসা মুন্ডাজির যে ওনার জীবন কাহিনী নিয়ে আমরা ক্যাম্পেইনিং এ থাকবো। বিশেষ করে স্কুল কলেজে যারা বিরসা মুন্ডাজির জীবন সম্বন্ধে জানে না, ওনাদেরকে আমরা ওই দিনে অবশ্যই ওনাদের জীবন কাহিনী নিয়ে আমরা এক কর্মশালা বা ওয়ার্কশপ টাইপ আমাদের হাতে নেওয়া হয়েছে। তো আগামী 15ই নভেম্বর আমাদের আগরতলা শহরেও আমরা একটা প্ল্যানিং নিয়েছি, যেটা শোভাযাত্রা হবে। সেখানে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি উপস্থিত থাকবেন, আমাদের প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ আমাদের রাজীব ভট্টাচার্য মহোদয় থাকবেন এবং আমাদের জনজাতি কল্যাণ মন্ত্রী, সকল আমাদের যারা ক্যাবিনেট মিনিস্টার আছেন ওনারা সবাই থাকবেন, আমাদের পার্টির নেতৃত্বরা থাকবেন। আমরা আগরতলা শহরে যেটা হবে ওয়েস্টে, সেটা হচ্ছে উমাকান্তে স্কুলে আমাদের গ্যাদারিংটা হবে। সেখান থেকে শেষ করে রেলি করে আমরা রবীন্দ্র ভ্রমণ প্রাঙ্গণে আমাদের যে প্রোগ্রামটা শোভাযাত্রাটা সমাপ্ত হবে। তারপরে বিকালে খুমুলুঙে যেতে হবে, এটা সরকারি প্রোগ্রাম। সেই প্রোগ্রামে আমরা সবাই সকল অংশের মানুষ আমরা সবাই ওখানে অংশগ্রহণ করবো, যেটা সরকারি লেভেলে প্রোগ্রাম হচ্ছে, আমরা সবাই ওখানে পার্টিসিপেট করব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, সবাইকে ধন্যবাদ।